তাদের দাবি দেওয়া পূরণ আমরা করতে পারি না, তাই না? এই কারণে আমরা তাদের বলেছি যে তারা যে দাবি দেওয়াগুলো তুলে ধরে, যাদের কাছে তুলে ধরে আমরা তাদের কাছে পৌঁছে দিচ্ছি। ঘটনায় আসলে আপনাদের কাছে প্রাথমিক কি তথ্য আছে? না, এই বিষয়ে আমরা কথা বলবো না, এটা থানা পুলিশ বলবে, এটা থানা পুলিশ বলবে। এই বিষয়ে আমরা এই সময় এই বিষয়ে আমরা কোনো কথা বলতে চাচ্ছি না, কারণ এটা থানা পুলিশ আপনাদের হামলার বিষয়ে, তদন্তের বিষয়ে সুন্দরভাবে ব্রিফ করবে। আমরা যেহেতু এখন এই কাজে নিয়োজিত, এই শিক্ষার্থীদেরকে দায়িত্বে আপনারা আছি। কি আশ্বাস দিচ্ছেন? দেখেন, পুলিশ আসলে কোনো বিষয়ের সমাধান শতভাগ দিতে পারে না। আমরা শুধু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারি, আমাদের দায়িত্বটুকু এতটুকু। তাদের দাবি দেওয়া পূরণ আমরা করতে পারি না, তাই না? এই কারণে আমরা তাদের বলেছি যে তারা যে দাবি দেওয়াগুলো তুলে ধরে, যাদের কাছে তুলে ধরে আমরা তাদের কাছে পৌঁছে দিচ্ছি, তাদের সাথে তাদের কথা বলা করে দিচ্ছি। অর্থাৎ আমরা একটা সেতুবন্ধন হিসেবে কাজ করার চেষ্টা করতেছি। এবং একই সাথে এইখানে যেহেতু বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা ফার্মগেট, এইখানের আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা আমরা শতভাগ নিশ্চিত রাখতেছি, এবং একই সাথে যাতে যাতায়াতটা স্বাভাবিক থাকে সেটা চেষ্টা করছি। জুয়েল ভাই, তাদের কোনো প্রতিনিধি আপনাদের সাথে এখন পর্যন্ত কথা দেখেন, বলেছে? এই হয় কি, একসাথে যখন এরকম যেটা বলেন আন্দোলন বলেন বা অবরোধ বলেন, তখন আসলে কোনো নেতা থাকে না, এক এক সময় এক এক নেতা তৈরি হয়ে যায়। এই জন্য আমরা যখন যে কথা বলার জন্য আসতেছি আমরা তাদের সাথেই কথা বলতেছি। দেখেন, আমরা সবার সাথেই কথা বলেছি এবং চেষ্টা করতেছি সেই কথা দিয়ে, কিন্তু কী বলেছি, কীভাবে চেষ্টা করতেছি, এটা আমরা সরাসরি এখন না বলি। আপনারাও আছেন, আমরাও আছি, আমরা আরেকটু সময় ওয়েট করি যাতে একদম শান্তিপূর্ণ সমাধান হয় এবং ন্যূনতম কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেইটার দিকে আমরা সর্বোচ্চ মনোনিবেশ করেছি। আমরা ইনশাআল্লাহ, আপনি দেখছেন ইতিমধ্যে আমরা কিন্তু বেশ সফল হয়েছে। বড় একটা অংশ কিন্তু যাতায়াত শুরু হয়ে গেছে। এটা আমাদের কোমল মধ্যে শিক্ষার্থীদেরও আমরা ধন্যবাদ জ্ঞাপন করি যে তারা আমাদের কথাগুলো বুঝতে পেরেছে এবং জনদুর্ভোগের বিষয়টাও তারা মাথায় রেখেছে। এই জন্য তাদের প্রতিও কৃতজ্ঞতা। তো সুতরাং আপনারা থাকবেন, আমরা চেষ্টা করবো দ্রুত সময়ের মধ্যে সমাধান করতে। থ্যাংক ইউ।